মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করতে পারে না। তো মন থেকে পরিশ্রম করে গেলে একদিন না একদিন সফলতা আসবেই, সফলতা ধরা দিবেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি গ্রামের বউ, ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বরাবরের মতো আজকেও আমি রান্না বান্না দিয়ে ভিডিওটি শুরু করলাম। তো সাথে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের মাঝে চলে আসবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে যা কিছু রান্না করব তো সব আমি গুছিয়ে নিয়েছি কেটে কুটে। তো এই তো পুঁটি মাছ দিয়ে টমেটো, আলু, সিম দিয়ে রান্না করব, কাঁচা টমেটো দিয়ে। আর এখানে আছে চান্দা মাছ। তো চান্দা মাছগুলো আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর কি ভাজি করব। এই তো, আর এদিকে আমার ভাত চুলায়, ভাত প্রায় হয়ে গেছে। চান্দা মাছে কাঁচামরিচ পেঁয়াজ মিলে নেই। তো আমার ভাত হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। আর প্রথমে আমি চান্দা মাছগুলো ভাজি করে নেব। তো তেল দিয়ে দিয়েছি, আর এখন চান্দা মাছগুলো হাতে মেখে তো তেলের মধ্যে দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিই, সরিষার তেল দিলে আর কি খাইতে ভালো লাগে। কিন্তু তো শীত লাগতেছে না? শীত লাগতেছে নাকি মাছের গন্ধ পাইছো? মাছের গন্ধ পাইছো তুমি, তাই তুমি চুলা করে পড়েছো। খায় নি রান্না নেই। মসমসে চান্দা মাছের ভাজা গরম ভাতের সাথে খাইতে কি যে মজা। যারা না খাইছেন তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন, কতটা যে মজা হয় খাইতে। জিরা বাটা দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে দিলাম, পানি, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা তরকারি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। এই আলুটা পড়ে গেল। তো তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি একটু মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে কষিয়ে তারপরে ঝোল দেবো। বিলের মাছ তো তাই আর কি বাজলাম না, তো কাঁচা মাছ দিয়ে কষিয়ে নিলাম। ঝোল দিয়ে তো হয়ে গেছে কাঁচা টমেটো, আলু, সিম দিয়ে পুঁটি মাছের তরকারি। এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা।
আমার রান্না বান্না শেষ। এই তো কাঁচা টমেটো, সিম, আলু দিয়ে পুঁটি মাছের ঝোল তরকারি আর হচ্ছে মচমচে চান্দা মাছের ভাজা। তো দুইটা তরকারি কিন্তু দেখতেও যেমন অসাধারণ হয়েছে, খাইতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনারাও এরকম করে কাঁচা টমেটো দিয়ে যে কোনো মাছ দিয়ে ঝোল করে রান্না করে খেয়ে দেখতে পারেন, মাশাল্লাহ অনেক ভালো লাগে খাইতে। তো এখন আমি হচ্ছে ভাত বেড়ে নিয়েছি, আমি আর আমার ছেলে স্বাধীন খেয়ে নেব। তো চুলাপাড়ে বসে আর কি খাওয়া দাওয়াটা শেষ করব। আর এই তো স্বাধীন খাইতেছে, আর এদিকে কিন্তু আমি কিটুকেও খাইতে দিছি। তো কিটুকে মাছ দিয়ে হচ্ছে ভাত মাখিয়ে দিছি,